আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমনভাবে জেঁকে বসছে যে মৃত্যুর ভয়ে আমরা আমাদের মুসলিম ভাইরা জুলুমের শিকার হলেও তাদের পক্ষে কথা বলার মতো হিম্মত আমরা করি না। এই হলো আমাদের অবস্থা। আমরা তো ভৌগোলিক দিক দিয়ে পৃথিবীর এমন একটা জায়গায়, আমাদের চতুর্দিকে সীমান্তের বেড়াজাল। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের তরুণ যুবক তৌহিদি জনতা যারা আছে, এরা ইসলাম, মুসলমান এবং নির্যাতিত মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ। আমার মনে হয় যে যদি নির্যাতিত মুসলমানদের পাশে যদি বাংলাদেশের অবস্থান হতো, এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা, ইমানদারেরা, আমরা ইনশাআল্লাহ আমাদের মজলুম মুসলমান ভাইদের সহযোগিতায় সশস্ত্রভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও আমাদের ভৌগোলিক কারণে ইচ্ছা থাকলেও যাওয়া কঠিন। কিন্তু আফসোস লাগে, ওই যে গাজ্জার নির্যাতিত মুসলমানদের পাশে সব ইসলামিক কান্ট্রি, কোটি কোটি মুসলমানদের বসবাস, এর মধ্যে একটা দেশ ইহুদিদের দেশ, অথচ মুসলমানেরা কথা বলার হিম্মত নেই। সাহায্য তো বহুদূর, এই কথা বলার সাহস পায় না। কেন নির্বিচারে অন্যায়ভাবে মুসলমানদের হত্যা করতেছ, এই কথাটাও বুক উঁচু করে উঁচু গলায় মুসলমান শাসকরা বলার সাহস পায় না। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বড় আফসোস। আর আমরা দাবি করি আমরা মুসলমান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হওয়ার দরকার ছিল। আচরণগত দিক দিয়ে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুমিন অপর মুমিনের ভাই। এই ভাইয়ের সম্পর্কটা কেমন হবে? নবীজি উপমা দেন হাদিসের মধ্যে, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান হলো একটি দেহের ন্যায়। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। নবীজি বলেন মুসলমান একটি দেহের ন্যায়, তার যদি মাথায় কোনো আঘাত পায়, বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না, গোটা দেহের মধ্যে এই ব্যথাটা ছড়ায়া যায়। পায়ের মধ্যে আঘাত লাগে, কাটার খোসা লাগে, পানি আসে কই দিয়া? জবান দিয়ে বের হয় আহ।